কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পরে অনেক দিন হয়ে গেল। ভারতবাসী অপেক্ষা করছে, তারা ক্ষোভে ফুটছে যে কখন ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেবে। যে পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটক, নিরীহ সাধারণ মানুষ, এই যে পর্যটক যাদেরকে জঙ্গিরা মেরে ফেলেছে, এর জবাব ভারত দৃঢ়তার সঙ্গে এর যোগ্য জবাব দেবে পাকিস্তানকে। এটাই কিন্তু ভারতবাসীর আশা। কিন্তু এতদিন হয়ে যাচ্ছে, তারপরেও কেন মোদিজি এখনও কোনো অ্যাকশান নিচ্ছেন না? এটা কিন্তু ভারতবাসীর মনে গভীরভাবে প্রশ্ন, যে কেন মোদিজি এত দেরি করছেন, পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছেন না। এখন কিছুদিন আগেই মোদিজি সেনাবাহিনীকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, যে সেনাবাহিনীর উচ্চপদস্থ যারা কর্মকর্তা তাদেরকে, যে আপনারা কখন যুদ্ধ করবেন, কিভাবে আক্রমণ করবেন, সেটা সম্পূর্ণ স্বাধীনতা আপনাদের দিয়ে দিলাম। মোদিজি দিয়ে দিয়েছেন। এখন কখন কি পরিস্থিতিতে আক্রমণ করবে সেটা কিন্তু সেনাবাহিনী পূর্ণ স্বাধীনতা পেয়ে গিয়েছে। এখন এর পরেও তাহলে ভারত আক্রমণ করতে এত দেরি করছে কেন? এখন যেটা আমার বিশ্লেষণ, ভারত কিন্তু এই পহেলগাঁওয়ে হামলার পরপরেই বিভিন্ন দেশের সঙ্গে, ইসরায়েল বা ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে কিন্তু উন্নত যে সমরাস্ত্র সেগুলো কিন্তু অলরেডি আনার চেষ্টা করছে, অনেকগুলো এনেছে। এবং ভারত যেটা ভাবছে যে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চারিদিক থেকে এই যুদ্ধের দিকে এগিয়ে যেতে। কারণ যুদ্ধ শুরু করা কিন্তু সহজ, যে দেশই শুরু করুক, সেটা ভারতই করুক আর পাকিস্তানই করুক, কিন্তু যুদ্ধ শেষ কবে হবে এটা কিন্তু কেউ জানে না। কবে শেষ হবে, কি পরিস্থিতি হবে, কেউ কিন্তু জানে না। দ্বিতীয় আরেকটা জিনিস আমার বিশ্লেষণে, যে প্রধানমন্ত্রী মোদিজি তিনি যে এই দুদিন আগে তিনি সারা রাত, যেটা শোনা যাচ্ছে, ওয়ার রুমে কাটিয়েছেন। তো সেই ওয়ার রুমে, যেটা যুদ্ধ সময় যে যুদ্ধ রুম, ওয়ার রুম, সেই ওয়ার রুমে থেকে তিনি যে প্ল্যান, পরিকল্পনাগুলো, আলোচনাগুলো করেছেন, সেটা তো এইভাবে প্রকাশ্যে আসবে না। কিন্তু যেটা মনে হচ্ছে, ভারত চাইছে, মোদিজি চাইছেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বা যুদ্ধ যদি লেগে যায়, তাহলে সাধারণ মানুষের যে নিরাপত্তার দিকটা, সেটা তিনি আরেকটু চেষ্টা করছেন নিখুঁতভাবে করে রাখতে। অর্থাৎ ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধলে বা ভারত আক্রমণ করলে, পাকিস্তান তো পাল্টা আক্রমণ করবে, তারা হয়তো ভারতের উপর মিসাইল ছুড়বে, এমনকি ভারত তো সেই পরমাণু ছোড়ারও হুমকি দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে ভারতের যেন ক্ষতি বা ভারতের জনগণের যে ক্ষতি, সেটা যতটা সম্ভব কম করা যায়, কিভাবে সেগুলো পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র বা যে কোনো অস্ত্র ছুড়লে সেগুলো যেন ডেস্ট্রয় করা যায়, কিভাবে সেই ডেস্ট্রয়ার কতগুলো আছে বা সেগুলো আরও কিভাবে আনা যায়। অর্থাৎ ভারতের যে নিরাপত্তার দিকটি, সেটা মোদিজি, আমার যেটা মনে হচ্ছে, তিনি সুনিশ্চিত করতে চাইছেন। সেই সঙ্গে যে পাকিস্তানকে এই যে চারিদিক দিয়ে একটা অর্থনৈতিকভাবে কীভাবে কোণঠাসা করে দেওয়া যায়, পাকিস্তান অর্থনৈতিকভাবে যেটা মাজা ভেঙে দেওয়া যায় কীভাবে, সেগুলো ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে সেগুলো কিন্তু ভারত চেষ্টা করছে। অর্থাৎ এই যে ভারত আজ আক্রমণ করবে, কাল আক্রমণ করবে করে যদি যে পাকিস্তান যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের যে মহড়া দিতে হচ্ছে, এতে কিন্তু পাকিস্তানের একটা বড় অর্থ খরচ হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের যে অর্থনীতি এই মুহূর্তে, জিনিসপত্রের যে দাম, পাকিস্তান একবার হাহাকার গরিব মানুষের, এমনিতেই সেখানে প্রচণ্ড অভাব সাধারণ মানুষের, জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি। এমন জিনিসপত্রের দাম, চালের দাম এত যে পাকিস্তান থেকে ক্রিকেটাররা ভারতে ক্রিকেট খেলতে এসে কয়েক বছর আগে এখান থেকে চাল কিনে নিয়ে গিয়েছেন প্লেনে, এমন সেখানকার পরিস্থিতি। চালের, পেট্রোলের দাম সেখানে এত বেশি। তো ভারত এই প্ল্যানটাও কিন্তু মাথায় রাখছে যে তাদেরকে অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকগতভাবে আরও কোণঠাসা কীভাবে করে দেওয়া যায়। অর্থাৎ যুদ্ধ করে যা পাকিস্তানের করা না যাবে, যা করা যাবে তার চাইতে বেশি পাকিস্তানকে যদি ব্যবসায়িক, অর্থনৈতিক দিক দিয়ে ঘাটতি করে দেওয়া যায়, তাহলে কিন্তু পাকিস্তান এমনিতেই যুদ্ধের আগেই একবারে তারা মনোবল হারিয়ে ফেলবে, তারা একবারে
তাদের যে মাজা একবারে ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। তো সেক্ষেত্রে এই বিভিন্ন কারণে কিন্তু ভারত বা আমাদের প্রধানমন্ত্রী একটু সময় নিচ্ছেন যে ভারতের জনগণের যেন নিরাপত্তা আগে সুনিশ্চিত করে নেওয়া যায়, যেন ভারতের তেমন কিছু ক্ষতি না করতে পারে পাকিস্তান আক্রমণ করে। দ্বিতীয়ত পাকিস্তানের অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আরও কীভাবে বিভিন্ন দিক থেকে তাদেরকে দুর্বল করে দেওয়া যায়, অর্থনীতির মেরুদণ্ড তাদেরকে কিভাবে ভেঙে দেওয়া যায়, সেই কৌশলটা ভারত নিয়েছে। এবং ভারত কিন্তু একেবারে, যেহেতু নরেন্দ্র মোদীজি সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যে যখন খুশি, যেরকম পরিস্থিতিতে খুশি পাকিস্তানকে যোগ্য জবাব যে সৈন্য, ভারতের সৈন্য তারা কিন্তু দিতে পারে। অর্থাৎ ভারতের যারা সেনা কর্মকর্তা তারা সুযোগ পরিস্থিতি বুঝে কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে। এখন এই আক্রমণ করার পরে যে পাল্টা আক্রমণগুলো আসবে তার প্রোটেকশান তখন কিভাবে নেওয়া হবে, এবং তার জন্য উন্নত যে যুদ্ধাস্ত্র বা ডেস্ট্রয়ার, সেগুলো বিদেশ থেকে যে দেশ থেকে আনার, ফ্রান্স, ইসরায়েল, মানে যেখান থেকে, বা রাশিয়া, সেই জায়গাগুলো কিন্তু ভারত একেবারে সমস্ত দিক একবারে মানে সুপরিকল্পিতভাবে কিন্তু এগোচ্ছে। এমন তো নয় যে যুদ্ধ আজ শুরু করে দিলাম অমনি দুদিন পরে শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। যুদ্ধ যখন বেঁধে যাবে তখন কিন্তু সেটা কম বেশি দুই দেশেরই ক্ষতি হবে, সেটা ভারতেরও হবে, পাকিস্তানেরও হবে। কিন্তু ভারতের এটাই ভাবনা যে যত কম ক্ষতি হয় যেন ভারতের, যুদ্ধ যদি পাকিস্তানের সঙ্গে করতে হয়, সেটা কিন্তু ভারত ভাবছে। আবার এ ভাবনাও হতে পারে যে সার্জিক্যাল স্ট্রাইক, এর আগে যেমন ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, যে জায়গাগুলো নির্দিষ্ট কিছু জায়গা লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া যায় কিনা, সেটাও ভারতের হয়তো ভাবনায় থাকতে পারে। তো সব মিলিয়ে ভারত বা প্রধানমন্ত্রী মোদিজি সময় নিচ্ছেন, তার কারণ ভারতের নিরাপত্তার দিকটা তিনি আরও সুনিশ্চিত করতে চাইছেন। এবং ভারতের যে নিরাপত্তার দিক এবং যুদ্ধে যে একবারে পাকিস্তানকে একেবারে কোণঠাসা করার, একবারে 100% নয় 200% নিশ্চিত হয়ে নিতে চাইছেন নরেন্দ্র মোদীজি। একবার 200% নিশ্চিত হয়ে যে আমাদের দেশের যে প্রোটেকশন, মানে অর্থাৎ আমাদের দেশের যেন তেমন কিছু ক্ষতি না হয়, জনগণের যেন তেমন কিছু ক্ষতি না হয়, সেই সমস্ত দিক ভারতের যে একবারে কোনো যে দিকগুলো সমস্যা হতে পারে সেইগুলোকে আগে ঠিক করে নিয়ে, সমস্ত দিক করে নিয়ে তারপরে ভারত অ্যাটাকের দিকে যেতে চাইছে, এটা আমার মনে হচ্ছে। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।